সিংহরা অবশেষে জেগে উঠেছে এবং ড্রোন ঝড়ে এবার আমেরিকার দালালি করা 58 জনকে সরাসরি নরকে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে। যারা মনে করেছিল আমেরিকা দালালি করে তারা দুনিয়াতে সুখে থাকতে পারবে, তাদের একটা পশমা কেউ ছুতে পারবে না, অবশেষে এই সিংহরা জেগে ওঠার মাধ্যমে তাদের খেল খতম করে দিয়েছে। তো প্রিয় দর্শক, এটা যেমন গুরুত্বপূর্ণ নিউজ, পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ আছে। ইরান অবশেষে বড় একটি সফলতা লাভ করেছে। মোসাদ এজেন্টদের 21 জনের একটা বড় গ্রুপ একসাথে তারা বড় ধরনের হামলা পরিচালনা করার প্রস্তুতি সময় ইরানের শক্তিশালী এবং দক্ষ গোয়েন্দা বাহিনীর হাতে একেবারে জায়গাতে ধরা পড়ে গিয়েছে। অর্থাৎ বড় ধরনের একটা অভিযান পরিচালনা করে সফলতা লাভ করতে পেরেছে ইরানের এই কৌশলী এবং সুদক্ষ গোয়েন্দা বাহিনী। কিভাবে তারা ফাঁদ পেতেছিল এবং সেই ফাঁদে কিভাবে মোসাদ গোয়েন্দাদের জালে ধরে তারা অবশেষে খতম করে দিতে সক্ষম হয়েছে, সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব। ইরান ব্যাকড রেজিস্ট্যান্স অ্যাক্সিস্ট অবশেষে জেগে উঠেছে। সৌদি সমর্থিত তথাকথিত সরকারি বাহিনীর উপরে হুতিদের ক্ষেপণাস্ত্র আর ড্রোন ঝড়ে অন্তত 58 জন স্পট ডেড হয়ে গেছে, জায়গায় খতম হয়ে গেছে। তারা এক চুল পরিমাণ নড়ার সময় পায়নি। 4 বছরের মধ্যে এবার সব থেকে এই ভয়াবহ রক্তাক্ত হামলা ঘটানো হয়েছে। এই হামলার পেছনে শুধু হুতি নয়, এর পেছনে আছে ইরানের সাহসী প্রতিরোধ যোদ্ধারাও। ইরান আগেই বলেছিল আমেরিকাকে আমরা তাড়ানোর পর, অর্থাৎ আমেরিকার অহংকার চূর্ণ করে দেওয়ার পর, তোমরা যারা আমেরিকার সাহায্যকারী হিসেবে ভূমিকা পালন করছো তাদেরকে আমরা একে একে ধরব। এবার সেই পালা শুরু হয়ে গেছে। আমেরিকান দালাল সৌদি আরব আর তার পুতুল বাহিনীর খেল এবার খতম করে দিচ্ছে একের পর এক সাহসী ইরান আর হুতিরা। চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে। সৌদি আরব এই মুহূর্তে অক্সিজেন শূন্য হয়ে মারা যাচ্ছে। মধ্য ইয়েমেনের মারিব প্রদেশের আল রোয়াইক সামরিক ঘাঁটিতে সৌদি সমর্থিত বাহিনী মহড়া দিচ্ছিল। হঠাৎ করে আকাশ থেকে ব্যালিস্টিক মিসাইল এসে আছড়ে পড়ে তাদের ঠিক মাঝখানে। একটাই আঘাতে অন্তত 45 জন হতাহত হয় তখন জানানো হয়েছিল। কিন্তু এই মুহূর্তে সৌদি সীমান্তের কাছে হাদ্রামাউতের আল আবর আর আল ওয়াদিয়া ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালানো হয়েছে। অর্থাৎ একের পর এক ইরান সমর্থিত এই প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এইভাবে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ পরিচালনা করা হয়েছে আমেরিকার দালাল এবং মুসলিম নামধারী মুনাফিকদের উপরে। ইয়াহিয়া সারি উল্লেখ করেছে, সৌদি আরবের সামরিক প্রস্তুতি নিচ্ছিল আমাদের উপর হামলা করার, তাই আমরা পাল্টা আঘাত এনেছি। যদিও প্রাথমিক সূত্র 38 জনের কথা বলেছিল, কিন্তু অবশেষে তারা এটার সংখ্যা 58 জন সেটা স্বীকার করে নিয়েছে। সৌদি সমর্থিত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভয় দেখানোর চেষ্টা করেছে উপযুক্ত স্থান ও সময়ে তারা জবাব দেবে। কিন্তু হুতি বিদ্রোহীরা তারা খুব ভালোভাবেই জানে যে তাদের বিরুদ্ধে একটা সাঁড়াশি অভিযান চালাতে যাচ্ছে সৌদি আরব এবং তাদের সাঙ্গপাঙ্গরা। আর যে কারণে তারা অবশেষে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার নিমিত্তেই তারাই সর্বপ্রথম অ্যাগ্রেশনে চলে গেল এবং প্রথমে তারাই টার্গেট করে এই প্রস্তুতির সময় হামলা চালিয়ে বসলো। একাধিক টার্গেটে একযোগে হামলা চালিয়েছে এবং এটার মাধ্যমে হুতিরা এখন দেখাচ্ছে তারা আর শুধু প্রতিরক্ষাই নেই, তারা এখন অফেন্সিভ মুডে চলে গেছে। অর্থাৎ এই মুহূর্তে তারা প্রতিরক্ষার ব্যবস্থার ভিতর থেকে বের হয়ে এসে এখন আক্রমণাত্মক হয়ে উঠেছে। প্রিয় দর্শক, ইরান বারবার উল্লেখ করেছিল আমেরিকা যদি এই অঞ্চল থেকে বেরিয়ে না যায় আর যদি ইরানের উপরে তারা একের পর এক চাপ বাড়াতে থাকে, তাহলে শুধু আমেরিকা না, তার প্রক্সি ফোর্সেসদেরও এবার হিসাব দিতে হবে। ফেব্রুয়ারির 28 থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে ইরান বিরোধী সংঘাত, তারপর কিন্তু তাদের সাথে মধ্যপ্রাচ্যের এই মুনাফিক রাষ্ট্রগুলো যোগ দিয়েছিল। তারা তাদের মাটি ব্যবহার করে ইরানে বড় ধরনের অভিযান চালানোর সুযোগ করে দিয়েছিল। ইরানের উপরে কিয়ামতের ন্যায় ধ্বংসযজ্ঞ নামিয়ে দিতে তারাই মূলত সমর্থন এবং তাদের মাটি দিয়ে তারা এক প্রকার ইরানের বিরুদ্ধেই তারা দাঁড়িয়েছিল। কিন্তু ইরান কি ভুলে যাবে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে? আল হুদাইদার কাছে এক হামলায় 16 জন মারা গিয়েছিল। ইরান কি ভুলে যাবে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছিল? আর এর পেছনে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত দায়ী। তাই যার কারণে অবশেষে ইরান সমর্থিত এই গোষ্ঠীদেরকে ব্যবহার করে ইরান সৌদির বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করলো। অর্থাৎ এটা এসকেলেশনের একটা স্পষ্ট সংকেত। ইরান আর হুতিরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে
তোমরা যদি আমাদের উপর আরও চাপ বাড়াও, আবার যদি আমাদের বিরুদ্ধে অভিযান চালানোর চেষ্টা করো, তাহলে আমরা আবার চতুর্দিক থেকে তোমাদেরকে ঘিরে ধরবো, আক্রমণ করে ছিন্ন ভিন্ন করে দেব। সৌদি আরব নিজেকে নিরাপদ ভাবছিল, ভেবেছিল আমেরিকার ছত্রছায়ায় সিকিউরিটি আমব্রেলা নিচেই থেকে সে নিজেকে নিরাপদ রাখতে পারবে। কিন্তু এবার দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স অ্যাক্সিস এবার আর চুপ করে বসে নেই। ইতিমধ্যে তারা সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে এবং তারই ধারাবাহিকতা এবার চূড়ান্ত যুদ্ধের ডাক দিয়েছে তারা। ইরানের সিংহ পুরুষ মোস্তফা খামেনি উল্লেখ করেছিলেন, আমাদের সামনে এখন একটাই দরজা খোলা আছে, সেই দরজাটি হচ্ছে যুদ্ধ। ওয়ার অ্যান্ড অনলি ওয়ার, অর্থাৎ যুদ্ধের মাধ্যমে কেবল আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো, স্বাধীন রাখতে পারবো। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের যে সমর্থিত, ইরান যে ব্যাকআপ যে গোষ্ঠীগুলো ছিল, সেই ব্যাকআপ গোষ্ঠীগুলো একের পর এক তারা সশস্ত্র হয়ে উঠেছে, তারা আগ্রাসী হয়ে উঠেছে এবং তারা সরাসরি তারা এখন আর ডিফেন্সিভ মোডে নেই, তারা এখন অ্যাগ্রেশনে চলে যাচ্ছে, অ্যাগ্রেসিভ মোড ধারণ করছে, অফেন্সিভ মোডে চলে আসছে। আশ্চর্য হয়ে যেতে হয়। এমনকি ইরানের হাতে মার খাওয়ার পর ইরানের ব্যাকআপ এই শক্তিগুলো প্রতিরোধ যোদ্ধারা তারা আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। মোসাদ আর মার্কিন সেন্টকম ভেবেছিল ইরানকে ভেতর থেকে তারা ডিস্টাবিলাইজ করবে, কিন্তু তেহরানের কাউন্টার ইন্টেলিজেন্স স্ট্রাইক সেই আশায় এক ঝটকায় পানি ঢেলে দিয়েছে। কেরমান প্রদেশে ইরানের সিকিউরিটি ফোর্সেস এক হাই ভোল্টেজ অপারেশন এবার হাতে নাতে পাকড়াও করেছে মোসাদের 21 জন রিক্রুটেড স্পাইকে। খেল খতম। মনে করেছিলে যে এদিকে ইরানকে ভুলভাল বুঝিয়ে ভিতর থেকে তোমরা ইরানকে একেবারে চেপে ধরবে, কিন্তু না, ইরান চতুর্দিক থেকে 24 ঘন্টা তারা সতর্ক অবস্থায় রয়েছে। দেশের সেনসিটিভ মিলিটারি সাইটের ডাটা পাচারের অপরাধে মোসাদের এই পুরো পেড নেটওয়ার্কে জাস্ট গুড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাটলফিল্ডের মিসাইল টেকনোলজির পাশাপাশি ইন্টেলিজেন্স ওয়ারফেয়ারেও ওয়েস্টার্ন স্পাই এজেন্সিকে এবার কাজকলা দেখিয়ে দিতে সক্ষম হয়েছে ইরানের সাহসী যোদ্ধারা, ইরানের সিংহরা। হুতিরা সৌদি তেলবাহী জাহাজেও একের পর এক হামলা পরিচালনা করেছে। তারা গতকাল আরও 2টা সৌদি তেলবাহী জাহাজকে ধ্বংস করে দিয়েছে। হরমুজ প্রণালীতে যেখানে প্রতিদিন 6টির বেশি জাহাজ চলত, এখন সেটা নেমে দাঁড়িয়েছে মাত্র 2টিতে। আর বাবেল মান্দব দিয়ে প্রতিদিন যেখানে 20টার বেশি জাহাজ চলত, এখন সেখানে জাহাজ চলছে মাত্র 1টি। অর্থাৎ সৌদি আরবের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে তেল, আর সেই তেলের রুট এখন সম্পূর্ণভাবে ব্লকেট, ঝুঁকিতে রয়েছে। অর্থাৎ বাবেল মান্দব হরমুজ একেবারে বন্ধ, তাদের জন্য আলাদা কোনো পথ নেই। এটা পুরো ইরান ভার্সেস আমেরিকান সৌদি অ্যাক্সিসের এখন অংশ হয়ে গেছে এই যুদ্ধটা। হুতিরা রাজধানী সানা এবং উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে দীর্ঘদিন ধরে। সৌদি সমর্থিত বাহিনী দক্ষিণে টিকে আছে আমেরিকান ও সৌদি সাপোর্টের মাধ্যমে, কিন্তু এবার সেই সাপোর্টও আর যথেষ্ট হচ্ছে না। একের পর এক আমেরিকার সেই প্যাট্রিয়ট এবং থার্ড মিসাইলের ভান্ডার শেষ করে দেওয়ার পর ইরান অবশেষে এই হুতি বিদ্রোহীদেরকে ব্যবহার করে, তাদের ব্যাকআপ ফোর্সদেরকে ব্যবহার করে একের পর এক এবার শত্রুদের ঘাঁটিগুলোতে টার্গেট করে হামলা শুরু করেছে। হুতিরা চতুর্দিক থেকে এবার চাপ বাড়াচ্ছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন আর নৌ রুটেও তারা একের পর এক অব্যাহতভাবে কন্টিনিউয়াসলি তারা হামলা চালিয়ে যাচ্ছে। এটা এক প্রকার মাল্টিফ্রন্ট প্রেশার তৈরি করা হচ্ছে শত্রুদের বিরুদ্ধে। প্রিয় দর্শক, একটা মিসাইল মারবে পড়লো আর তার শকওয়েভ পুরো উপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়লো। হুতিরা ইতিমধ্যে বলেছে আমরা প্রস্তুত, ইরানও জানিয়ে দিয়েছে আমরা পিছু হটব না। আর সৌদি আরব আর তার আমেরিকান মালিকরা এখন হিসাব কষছে। অর্থাৎ যতই তোমরা হিসাব কষো না কেন, তোমাদের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলতেই তোমাদের ইরান সক্ষম হয়েছে। এবার শুধুমাত্র তোমাদের মায়ের খাওয়ার পালা। 10 বছরেরও বেশি সময় ধরে ইয়েমেন যুদ্ধ চালিয়ে সৌদি আরব হাজার হাজার মানুষকে হত্যা করেছে, ইয়েমেনিদেরকে বাড়ি ঘর ছাড়া করেছে, উদ্বাস্তু করেছে, মানবিক সংকট তৈরি করেছিল। এবার সেই হিসাব নেওয়া শুরু হয়ে গেছে। এই 58 জনের মৃত্যুর মধ্য দিয়ে, হত্যাকাণ্ড ঘটানোর মধ্য দিয়ে অবশেষে ইরানের এই ব্যাকআপ পাওয়ার ফোর্স তারা অবশেষে তাদের শক্তির জানান দিয়েছে। ইতিমধ্যে সৌদি আরবে, পাকিস্তান, এমনকি তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগান ছুটে এসেছে। তারা সৌদির সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে বসছে। এই মুহূর্তে তারা হয়তো ইয়েমেনের বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান পরিচালনা করার কোনো ষড়যন্ত্র করতে পারে। তবে গোটা মধ্যপ্রাচ্যে ব্যাপী যে যুদ্ধ আবার নতুন করে ছড়িয়ে পড়ল, সেটারই ইঙ্গিত এই হামলার মাধ্যমে হুতি বিদ্রোহীরা জানিয়ে দিল। তো প্রিয় দর্শক, এই যুদ্ধের শেষ পর্যন্ত কে টিকবে, কে জিতবে আপনাদের মনে হয়? পরবর্তী বিশ্ব সংবাদের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।